হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া আলাউদ্দিন পার্ক। কুষ্টিয়া আলাউদ্দিন পার্কটা অনেক সুন্দর। এটা কুমারখালীর মধ্যে পড়ে। আমরা দেখতে এসেছি এবং তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে। আমাদের সঙ্গেই থাকো। অসাধারণ পার্ক। এই পার্কটা দেখতে যেমন চমৎকার, তার পরিবেশটাও অনেক সুন্দর। শুধু ছোটরা কেন পার্কে যাবে, বড়রাও আসবে। অপূর্ব অপূর্ব পার্কটি, অনেক সুন্দর ভিতরের পরিবেশটা। যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে আলাউদ্দিন পার্ক কেমন, কতটা সুন্দর, তার রাজপ্রাসাদটা কেমন, দিঘিটা কেমন, অপূর্ব দৃশ্য ভিতরে। দেখো, সামনেই চলে আসলাম আমরা। এখানে ময়ূর আছে, খুবই সুন্দর 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 ময়ূর রাখা আছে। সামনে রাইড আছে, ট্রেন আছে, অপূর্ব সুন্দর দেখতে। ছোট্ট ছোট্ট সোনামণিদের খেলার জন্য রাইডার রাখা আছে এখানে। নৌকাও ভ্রমণ করতে পারবে তোমরা, এই দিঘিতে ঘুরে আসতে পারবে, 50 টাকা পিস। অপূর্ব সুন্দর, তোমরা গেলে বুঝতে পারবে। যারা দেখেছো তো দেখেছো, আর যারা দেখোনি তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি উৎসাহিত হব তোমাদের জন্য, তোমরাও দেখতে পারবে। আমরা আজ সারা দিন এখানে ঘুরেছি। অবশ্য আমরা এখানে বৃষ্টির সময় চলে এসেছি। এখানে এসে দেখি যে বৃষ্টি হচ্ছিল, এই জন্য বিকেলে এসে ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গিয়েছে। সামনে দেখো দোকান আছে, অপূর্ব সুন্দর। এখানে অনেক কিছু আছে দোকানে, পালকি, দোতারা, একতারা, তসবি, অনেক কিছু, বাচ্চাদের খেলনা। মেলার সময় তোমরা দেখবে আরও বেশি ভিড় হয় এখানে। শুক্রবারের দিন আরও জমজমাট হয় এখানে, অনেক ভালো লাগবে। এখানে আজকে নিরিবিলি পরিবেশ রয়েছে, কারণ এখানে আজকে আমরা এসেছিলাম, এখানে দেখি খুবই কম আসছে মানুষ, বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে আর কি। তবুও অনেক ভালো লাগছে ঘুরতে। আলাউদ্দিন সাহেবের রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছ সবাই, অসাধারণ, খুবই সুন্দর রাজপ্রাসাদ। তার মনের মতো তৈরি করেছেন তিনি। তার সামনেই দিঘি রাখা আছে, দিঘিতে মাছ চাষ করে, খুবই সুন্দর। সামনেই বড় গেট, এখানে টিকিট কেটে আমরা প্রবেশ করি। তারপরে ভিতরে যে দেখি ভিতরে আরো অনেক কিছু, এক কথায় অসাধারণ। তোমাদের খুবই ভালো লাগবে, একদম মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর। সিরিয়ালা একটি দিঘি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো সবাই মাছ দেখার জন্য নিচে চলে গিয়েছে। একটি বগও দাঁড়িয়ে আছে, বগটা কিন্তু কথা বলতে পারে না। অনেক মাছ আছে পুকুরে, বুঝছো, এই দিঘিতে বন্ধুরা। ছোট্ট ছোট্ট সোনামণিরাও দেখতে গিয়েছে মাছ, খুবই সুন্দর মাছগুলো। ওয়াও, মাছগুলো সামনেই চলে আসছিল। এইবার আমরা চলে আসলাম জাদুঘরের মতো, ভিতরে রাখা আছে পালকি, খুবই সুন্দর সুন্দর রাইডার, ঘোড়া, বাচ্চাদের খেলনার যাবতীয় জিনিস রাখা আছে ওখানে। ট্রেন আছে, খুবই সুন্দর চমৎকার পার্কটি।
ইয়াও, অ্যামেজিং! কত সুন্দর যে লাগছে এখানে এসে ঘুরতে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ সামনেই আছে বুলেট ট্রেন। অসাধারণ! বুলেট ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা বুলেট ট্রেনে ওঠার জন্য চেষ্টা করছি। তোমাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখাচ্ছি। ভিতরে দেখলে বুঝতে পারবে অসাধারণ, খুবই চমৎকার সিটগুলা, খুবই সুন্দর। দেখো ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ট্রেনে একটু ধরো 5-6 জন মানুষ হলে ভালো হয়, 7-8 জন মতো। একদমই কম হলে পরে একটু ট্রেন ছাড়ে না। সামনে আছে নৌকা, খুবই সুন্দর দেখতে। চারিদিকের পরিবেশটা অসাধারণ, কত যে চমৎকার দেখতে। দূর থেকে দেখা যাচ্ছে একটা রাইডার চরকি, ওখানে ওটা বন্ধ আছে বৃষ্টির কারণে। আমরা চলে আসলাম কুষ্টিয়া হেডিং ব্রিজ, গড়াই নদীর উপর অবস্থিত। খুবই চমৎকার লাগছে আজকে, ওয়েদারটা খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব একটা রোদ নেই, ঠান্ডা আবহাওয়া। নদীর উপর দিয়ে ব্রিজ হয়ে আমরা যাচ্ছি। সন্ধ্যা লেগে যাচ্ছে, বিকেলবেলা আসছিলাম। আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছি আমরা। একটু সামনে বাহিরের দিকে তোমাদেরকে দেখাই, টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে তোমরা ভিতরে চলে যাবে, খুবই সুন্দরভাবে দেখতে পারবে। বাহিরে আরও দেখো চারিদিকটার কত সুন্দর দেখতে, অসাধারণ দেখতে, আসলে খুবই চমৎকার।